ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক ইংলিশ প্লাস। ম্যাজিক ইংলিশ প্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর সত্যি কথা বলতে কি, নতুন টপিকস বলতে এটা নতুন বলা যাবে না, তবে এর আগে অ্যাডভার্ব সম্পর্কে আমি বেসিক আলোচনা করেছি। আপনারা ইচ্ছা করলে ম্যাজিক ইংলিশ প্লেস ইউটিউব চ্যানেল থেকে আপনার অ্যাডভার্বের উপর বেসিক ক্লাসটা শুনতে পারেন। আর আজকে সেই অ্যাডভার্বের টোটালি ডিটেলস নিয়ে আলোচনা করব এবং ডিপলি আলোচনা করব। আর বেসিক্যালি এই ডিপলি আলোচনার মাধ্যমে আপনি বিভিন্ন জব এক্সামগুলোতে বা এমসিকিউ কোশ্চেন প্যাটার্ন যেগুলো পরীক্ষা আসে সেগুলোতে আপনি সহজে কী করতে পারবেন, খুবই ইজিলি আনসার করতে পারবেন। আর যেভাবে আনসার করা যায় আজকে সেভাবে আমি আলোচনা করব একদম ইজি ট্রিক্সের মাধ্যমে। আর আপনারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যান, আর খাতা কলমে আপনারা সুন্দর করে এই ট্রিক্সগুলো লিখে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো এক্সামে যাতে আপনারা সহজে ক্যাচিং করে কোশ্চেনের আনসারটা দিতে পারেন। ওকে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। আর ইংরেজিতে 8 প্রকার পার্টসিপের মধ্যে অ্যাডভার্ব হচ্ছে একটা অন্যতম একটা টপিক্স এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স। আর অ্যাডভার্বের এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভার্বের উৎপত্তি। অ্যাডভার্ব আসলে মূলত কোথা থেকে উৎপত্তি? অ্যাডভার্বের যে জন্মটা সেটা হচ্ছে কি মূলত ভার্ব থেকে উৎপত্তি, অর্থাৎ অ্যাড যোগ ভার্ব, অর্থাৎ ভার্ব থেকে উৎপত্তি। অর্থাৎ এখন বলতে পারি যে অ্যাডভার্ব কি মূলত, অ্যাডভার্ব মূলত সেটা কি করে কাজ করে ভার্বকে নিয়ে, অর্থাৎ একটা বাক্যে ভার্বের যে অ্যাক্টিভিটিসগুলো বা ভার্বের যে কর্মকাণ্ডগুলো সেগুলো নিয়ে অতিরিক্ত আলোচনা করার নামই হচ্ছে কি অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব বেসিক্যালি ইংরেজি 8 প্রকার পার্টসিপের মধ্যে অ্যাডভার্বে কিন্তু স্বাধীনভাবে বসার ক্ষমতা রয়েছে। আর ইংরেজি গ্রামারে অ্যাডভার্বস বেসিক্যালি মূলত 3 প্রকার। বেসিক্যালি মূলত কত প্রকার? 3 প্রকার। কিন্তু আরও অন্যান্য 2-1 প্রকার আছে, যেমন অ্যাডভার্ব রিজন। অর্থাৎ আমি একটু বলে রাখি অ্যাডভার্বের প্রকারভেদগুলো হচ্ছে অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব ম্যানার। আর এছাড়াও আরও বাকি কিছু কাইন্ডস অফ অর্থাৎ অ্যাডভার্ব রয়েছে, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব রিজন। তবে আজকে আমরা জানবো অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব ম্যানার। অর্থাৎ এই 3টা প্রকার সম্পর্কে জানবো। পরীক্ষায় বেসিক্যালি মূলত এই 3টা প্রকারের উপরেই কোশ্চেন এসে থাকে। তো আমি পূর্বে অ্যাডভার্বের ভিডিওতে আমি আলোচনা করেছি যে অ্যাডভার্ব ম্যানার বলতে কী বোঝায়, অ্যাডভার্ব প্লেস বলতে কী বোঝায়, অ্যাডভার্ব টাইম বলতে কী বোঝায়। একটা বাক্যে আমরা ভার্বকে কোশ্চেন করব হাউ দ্বারা। হাউ দ্বারা যখন কোশ্চেন করব, যে উত্তরটা চলে আসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব ম্যানার। আর একটা বাক্যে আমরা ভার্বকে কোশ্চেন করব কী দ্বারা? হোয়েন দ্বারা। হোয়েন দ্বারা কোশ্চেন করলে মূলত বেসিক্যালি বাক্যের মধ্যে যে সময় যুক্ত ওয়ার্ডটা থাকবে সেটা কিন্তু অ্যাডভার্ব টাইম। আর কোনো একটা ভার্বকে যখন কোশ্চেন করব আমরা কি হোয়ার দ্বারা। আর হোয়ার দ্বারা বোঝায় কি স্থানকে নির্দেশ করে। কোনো একটা বাক্যে যদি স্থানযুক্ত কোনো ওয়ার্ড থাকে সেটা কিন্তু অ্যাডভার্ব প্লেস। এটা তো আমরা মূলত সেটা আলাদা আলাদা আলোচনাটা আমরা খুঁজে বের করতে পারবো। কিন্তু আমার কথা হচ্ছে যে যদি একটা বাক্যে যদি কখনো অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব ম্যানার 3টা যদি একত্রিত থাকে, তাহলে তাদের বসার ধরনটা কেমন হতে পারে, বা তারা কিভাবে বসবে, সেটা কি ইচ্ছামতো বসবে নাকি কোনো একটা নিয়মের উপর ভিত্তি করে তারা বসবে, এটাই আজকে আমরা আলোচনা করব। ওকে, যেটাকে বলা হয় অর্ডার অফ অ্যাডভার্ব। হ্যালো গাইস, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অর্ডার অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব একটি নির্দিষ্ট অর্ডার মেনে চলে। তার মানে কি আমরা ইচ্ছা মতো বসাইতে পারবো না। আমরা কি করব? অবশ্যই কোনো একটা নির্দিষ্ট রুলসকে মেইনটেইন করে আমরা অ্যাডভার্বের যে পজিশনগুলো সেটা কিন্তু বসাতে পারবো, বা সে অনুযায়ী পজিশন অনুযায়ী কিন্তু আমরা কোনো একটা এক্সাম কোশ্চেনে সেটা বা এমসিকিউ টাইপ কোশ্চেনে সেটা দেখে আমরা বলতে পারবো যে এটা আসলে মূলত কি এখানে অ্যাডভার্ব মেইনার বা অ্যাডভার্ব প্লেস বা অ্যাডভার্ব টাইম আছে কিনা। তবে হ্যাঁ, উই হ্যাভ কাম টু দ্য পয়েন্ট, লেটস গেট স্টার্টেড। অর্ডার অফ অ্যাডভার্ব সেটা আমরা সিলেক্ট করার জন্য একটা বাক্যে যখন 3টা অ্যাডভার্বই থাকতে পারে, কখন অ্যাডভার্ব ম্যানার, প্লেস, টাইম এই 3টা একত্রিত থাকবে। তো একত্রিত থাকলে আপনাকে কোন নিয়মটি ফলো করতে হবে, অর্থাৎ কোন অর্ডারটা ফলো করতে হবে। হ্যাঁ, এখন সেই অর্ডারটা ফলো করতে হবে সেটা হচ্ছে প্রথমে অ্যাডভার্ব ম্যানার থাকবে, অ্যাডভার্ব প্লেস থাকবে, অ্যাডভার্ব টাইম থাকবে। এখন তাহলে একটা বাক্যে যখন এই 3টা অ্যাডভার্ব থাকবে, তাহলে প্রথমে কি থাকবে? অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব টাইম। এটাকে শর্টকাটে বলতে পারি হ্যামপিটি।
অর্থাৎ এম দ্বারা কি বোঝায় ম্যানার, পি দ্বারা বোঝায় প্লেস, আর টি দ্বারা বোঝায় টাইম। অর্থাৎ এই তিনটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি এমপিটি, তাহলে আমরা সহজে কি করবো, ক্যাচাং করে আমরা ইনকারেক্ট সেন্টেন্সকে কারেক্ট করতে পারবো, অর্থাৎ আমরা আইডেন্টিফাই করতে পারবো। ওকে, তাহলে আমরা একটা উদাহরণের মধ্যে আসি। ফর এক্সাম্পল, ইন কারেক্ট সেন্টেন্স, হি রিচড হিজ লেসন এট 10 AM ইন হিজ রুম কেয়ারফুলি। অর্থাৎ এ বাক্যে আমাদেরকে যদি বলা হয় যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার বা অ্যাডভার্ব নির্ণয় করার জন্য। ওকে, তাহলে দেখো হিটা হচ্ছে সাবজেক্ট, রিচটা হচ্ছে ভার্ব, হিজ লেসন হচ্ছে অবজেক্ট। এখানে দেখো অ্যাট 10 AM, এটা তো একটা সময়, সো এটাকে বলতে পারি টাইম। ইন হিজ রুম, এটা হচ্ছে একটা জায়গা, এটাকে বলতে পারি আমরা প্লেস। আর কেয়ারফুলি হচ্ছে, এটা হচ্ছে সাধারণত কি ম্যানার। আর আরেকটা কথা বলে রাখি, অ্যাডভার্ব অফ ম্যানার একটা বাক্যে বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম এলওয়াই যুক্ত ওয়ার্ড থাকে। এই এলওয়াই যুক্ত ওয়ার্ডকে বলা হয় অ্যাডভার্ব, আর ওই অ্যাডভার্বটা কিন্তু ম্যানার হয়ে থাকে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এলওয়াই যুক্ত ওয়ার্ড থাকলেই যে অ্যাডভার্ব হবে তা না, অনেক কিছু থাকতে পারে, সেটা আমরা একটু পরে জানবো। তাহলে এটিকে যখন আমরা কারেক্ট করতে যাব, তাহলে আমাদের কি এখানে ইনকারেক্ট সেন্টেন্সটিকে কি টেনেম আছে, হিজ রুম আছে, কেয়ারফুলি আছে, তিনটা অ্যাডভার্বই আছে। কিন্তু বাক্যটা কি আসলে আদৌ রাইট নাকি রং? হ্যাঁ, অবশ্যই রং। আর তিনটা অ্যাডভার্ব যখন থাকবে, অবশ্যই একটা অর্ডার মেনটেন করে কিন্তু বাক্যে বসাতে হবে। সেটা প্রথম কি আসবে, ম্যানার আসবে। ম্যানার বলতে যেটা কি বোঝায়, অধিকাংশ বাক্যে এলওয়াই যুক্ত ওয়ার্ড থাকে। ওকে, এরপর কি আসবে, প্লেস আসবে, এরপর কি আসবে, টাইম আসবে। তাহলে আমরা কারেক্ট করতে গেলে আমরা এভাবে বলতে পারি, হি রিডস হিজ লেসন। প্রথমে ম্যানার আসলে তাহলে কেয়ারফুলিটা আগে চলে আসবে, এরপর প্লেস, তাহলে ইন হিজ রুম চলে আসবে, এবং প্লেস ইন হিজ রুম, আর টাইমটা চলে যাবে সবার শেষে। তাহলে আমরা বলতে পারি, হি রিডস হিজ লেসন কেয়ারফুলি ইন হিজ রুম অ্যাট 10 AM। তাহলে এই কারেক্ট সেন্টেন্সে কেয়ারফুলিটা হচ্ছে অ্যাডভার্ব ম্যানার, আর ইন হিজ রুম হচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব প্লেস, আর এট 10 AM হচ্ছে অ্যাডভার্ব টাইম। তো আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা জানবো আরেকটা কথা জেনে রাখি, তাহলে আমরা অ্যাডভার্ব অর্ডার অ্যাডভার্ব, বেসিক্যালি অ্যাডভার্ব কত প্রকার, তিন প্রকার। একটা হচ্ছে অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব ম্যানার। ওকে, আর এখানে আরেকটা বিষয় মনে রাখি, তাহলে আমরা কি বুঝলাম, অ্যাডভার্ব মেনার, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব টাইম, এই তিনটা অর্ডার মেনেই কিন্তু একটা বাক্যকে আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যাডভার্বকে। তবে ম্যানারের জায়গায় যদি প্লেস থাকে তাহলে হবে না, তাহলে প্রথমে কি চলে আসবে, ম্যানার, তারপর কি চলে আসবে, প্লেস, তারপর কি চলে আসবে, টাইম। ওকে, এখন একটা এমসিকিউ কোশ্চেন আমরা সেটা সলভ করার চেষ্টা করব। চুজ দ্য বেস্ট আনসার, সঠিক উত্তরটি কী করো, নির্বাচন করো বা চুজ করো। ওকে, A number, he attended at 2 PM in his house gorgeously. B number, he attended gorgeously at 2 PM in his house. C number, he attended gorgeously in his house at 2 PM. D number, he attended 2 PM in his house gorgeously. ওকে, এই চারটা অপশনের মধ্যে আমাকে কী করতে হবে, চুজ দ্য বেস্ট আনসারটা খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। ওকে, এই বাক্য থেকে আমরা বুঝতে পারলাম অ্যাট এ নাম্বার, আমরা যদি অপশনটা একটু অ্যানালাইজ করি, সেটা হচ্ছে অ্যাট 2 PM, এটা হচ্ছে কি টাইম, ইন হিজ হাউস এটা হচ্ছে একটা প্লেস, আর গর্জিয়াসলি হচ্ছে অ্যাডভার্ব ম্যানার। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন একটা বাক্যে যখন তিনটা অ্যাডভার্ব থাকবে, সেটা প্লেস থাকতে পারে, ম্যানার, আর হচ্ছে টাইম, তিনটা যখন থাকবে, তখন আমাদেরকে কী করতে হবে, সিকোয়েন্স অফ, অর্থাৎ অর্ডার অফ অ্যাডভার্বের যে সিকোয়েন্সটা বা নিয়মটা, রুলসটা মেনটেন করতে হবে। তার রুলসটা হচ্ছে কি, তিনটা অ্যাডভার্ব থাকলে প্রথমে কি চলে আসবে, অ্যাডভার্ব ম্যানার, তারপর চলে আসবে অ্যাডভার্ব প্লেস, তারপর চলে আসবে অ্যাডভার্ব টাইম, অর্থাৎ এমপিটি। এম দ্বারা ম্যানার, পি দ্বারা হচ্ছে প্লেস, টি দ্বারা টাইম। ওকে, তাহলে হ্যাঁ, অ্যাট 2 PM এই জায়গায় থাকার কথা ছিল অ্যাডভার্ব ম্যানার, আর ইন হিজ হাউস এই জায়গায় হাউস ঠিক আছে, কিন্তু গর্জিয়াসলি থাকা, এই জায়গায় থাকার কথা ছিল টাইম, সো এটা হচ্ছে রং। বি নাম্বারটা হচ্ছে হি অ্যাটেন্ডেড গর্জিয়াসলি অ্যাট 2 PM ইন হিজ হাউস। এবারে গর্জিয়াসলি হচ্ছে অ্যাডভার্ব ম্যানার। ওকে, অ্যাট 2 PM হচ্ছে, এটা হচ্ছে একটা টাইম, কিন্তু এই অ্যাট 2 PM এর জায়গায় থাকা উচিত ছিল ইন হিজ হাউস। কিন্তু দেখেন এখানে অ্যাট 2 PM, এখানে ইন হিজ হাউস থাকার কথা ছিল, আর ইন হিজ হাউসের জায়গায় কিন্তু অ্যাট 2 PMটা থাকার কথা ছিল। এটা বি নাম্বার অপশনটাও কি রং। সি নাম্বার অপশনটা একটু দেখি, হি অ্যাটেন্ডেড গর্জিয়াসলি ইন হাউস হাউস ইন অ্যাট 2 PM। হি অ্যাটেন্ডেড, হি হচ্ছে সাবজেক্ট, অ্যাটেন্ডেড ভার্ব, এটা তো আমরা জানি, আর গর্জিয়াসলি হচ্ছে অ্যালওয়াই যুক্ত ওয়ার্ড, এটা অ্যাডভার্ব ম্যানার। ইন হিজ হাউস এটা হচ্ছে একটা প্লেস, অ্যাট 2 PM এটা হচ্ছে একটা টাইম। সো আমরা বলতে পারি অর্ডার অ্যাডভার্বের নিয়ম হচ্ছে প্রথমে ম্যানার আসবে, তারপর
প্লেস আসবে, তারপর টাইম আসবে। তাহলে এই জায়গায় চিন্তা করলে সি নাম্বারটা কারেক্ট, বিকজ গর্জিয়াসলি হচ্ছে অ্যাডভার্ব ম্যানার, আর ইন হিজ হাউস হচ্ছে অ্যাডভার্ব প্লেস, আর এট 2 PM হচ্ছে অ্যাডভার্ব টাইম। ওকে, তাহলে সি নাম্বারটা কারেক্ট। ডি নাম্বারটা হি অ্যাটেন্ডেড 2 PM, টাইম চলে আসছে ইন হিজ হাউস প্লেস এবং গর্জিয়াসলি ম্যানার, সো এটা ভুল। তাহলে আমরা কারেক্ট আনসার কি পাইলাম? হি অ্যাটেন্ডেড গর্জিয়াসলি ইন হিজ হাউস এট 2 PM, অর্থাৎ অপশন সি। এখানে আরেকটা কথা বলে রাখি, অ্যালওয়ে যুক্ত ওয়ার্ড থাকলেই তো অ্যাডভার্ব হবে, সেটা কোনো বড় কথা না। তবে হ্যাঁ, অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এই জিনিসটা ভুল করে, বা দেখা যাচ্ছে অনেক সময় ক্লাসের টিচাররা বলে, এই আজকে থেকে আমি বলে দিলাম এলওয়াই যুক্ত কি, এলওয়াই যুক্ত যত ওয়ার্ড দেখবা সেগুলো অ্যাডভার্ব, কিন্তু না, সেটা কথাটা কি ভুল। কারণ আপনাকে দুইটা জিনিস মনে রাখতে হবে। কারণ সেটা হচ্ছে কোনো অ্যাডজেক্টিভের শেষে যখন এলওয়াই থাকবে সেটাকে বলা হয় অ্যাডভার্ব, আর যদি কোনো নাউনের শেষে এলওয়াই থাকে সেটাকে বলা হয় কি অ্যাডজেক্টিভ। আমি কি বলেছি, শর্টকাট রুলসটা হচ্ছে কোনো একটা অ্যাডজেক্টিভের শেষে যখন এলওয়াই থাকবে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব, আর কোনো একটা নাউনের শেষে যখন এলওয়াই থাকবে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ওকে, যেমন আমরা বলতে পারি ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে কি নাউন। এখন ফ্রেন্ডের শেষে যখন এলওয়াই থাকবে অর্থাৎ ফ্রেন্ডলি, তখন এটাকে অ্যাডভার্ব বলতে পারবে না, কারণ কোনো নাউনের শেষে যখন এলওয়াই থাকবে তখন কিন্তু সেটা অ্যাডভার্ব হবে না, সেটা কি হবে অ্যাডজেক্টিভ। ওকে, ফর এক্সাম্পল, হি ডেকোরেটেড দ্য হাউস নাইসলি। এখানে এই যে দ্য হাউসের পরে কি আছে নাইসলি, তাহলে নাইস শব্দটা যদি আমরা একটু চিন্তা করি, নাইস শব্দ এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের শেষে কি অ্যালওয়ে আছে, সো এটা হচ্ছে কি অ্যাডভার্ব। হি রানস ফাস্ট, হি রানস ফাস্ট, এই ফার্স্ট শব্দটা হচ্ছে কি অ্যাডভার্ব, ফার্স্ট শব্দটা কি অ্যাডভার্ব। আমি বলেছিলাম কিছু আগে কিছু কিছু ওয়ার্ড আছে এলওয়াই যুক্ত শব্দ বেসিক্যালি অ্যাডভার্ব হয়, আর কিছু কিছু ওয়ার্ড আছে যেটা এক্সেপশনাল, সেটা এলওয়াই যুক্ত ছাড়াও কিন্তু অ্যাডভার্ব হয়। কারণ হি রানস ফাস্ট, এই যে ভার্বের পরে, অর্থাৎ ভার্বের পরে এই ফার্স্ট শব্দটা, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। এখন একটা এমসিকিউ কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করি। এমসিকিউ প্রবলেম, অর্থাৎ চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি কী করো, নির্বাচন করো। এ নাম্বার, হি অ্যাকসেপ্টেড মি ফ্রেন্ডলি। বি নাম্বার, হি অ্যাকসেপ্টেড মি ফ্রেন্ড। সি নাম্বার, হি অ্যাকসেপ্টেড মি অ্যাজ ফ্রেন্ড। ডি নাম্বার, হি অ্যাকসেপ্টেড মি ইন আ ফ্রেন্ডলি ওয়ে। ওকে, তাহলে আমরা এ নাম্বার অপশনটা যদি একটু চিন্তা করি, এখানে অ্যাডভার্ব নির্ণয় করতে বলছে, তাহলে হি অ্যাকসেপ্টেড মি ফ্রেন্ডলি, তাহলে ফ্রেন্ডলি শব্দটা এখানে দেখতে পাচ্ছি। ফ্রেন্ডলি শব্দটা আসছে কোথা থেকে, ফ্রেঞ্চ শব্দ থেকে। সো ফ্রেঞ্চ শব্দটা হচ্ছে নাউন, আর নাউন শেষে যদি এলওয়াই আছে তাহলে ওটাকে কী বলবো, অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে আমার কথা হচ্ছে যে কোনো মিট, এখানে একটু চিন্তা করি, হি হচ্ছে সাবজেক্ট, অ্যাকসেপ্টেড হচ্ছে ভার্ব, আর মি হচ্ছে এখানে এই বাক্যের অবজেক্ট। আর কোনো একটা বাক্যের অবজেক্টিভ হিসেবে বসার ক্ষমতা আছে নাউন অথবা কি প্রনাউন, আর নাউন বা প্রনাউনের উপরে যদি কোনো একটা ওয়ার্ড চলে আসে সেটা কিন্তু অ্যাডভার্ব বলবে, কিন্তু সেটা অ্যাডজেক্টিভ যদি বলা আসে সেটা কিন্তু রং সেন্টেন্স। সো ফ্রেন্ড এবং ফ্রেন্ডলি নাউন প্লাস এলওয়াই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে থাকার কথা ছিল কি আর অ্যাডভার্বে। সো আমরা বলতে পারি এটা হচ্ছে রং সেন্টেন্স, তাহলে ফ্রেন্ডলি এটা রং ইউজ। বি নাম্বারটা, হি অ্যাকসেপ্টেড মি ফ্রেন্ড, এই যে মি তো অবজেক্ট, সো নাউন বা প্রনাউনের পরে কি বসে অ্যাডভার্ব, কিন্তু ফ্রেন্ড শব্দটা নাউন, সো এটাও রং ইউজ। সি নাম্বারটা, হি অ্যাকসেপ্টেড মি অ্যাজ ফ্রেন্ড, এই যে মি শব্দটা অবজেক্ট, অবজেক্টের পরে এখানে অ্যাজ আছে, সো আমরা বলতে পারি যদি অ্যাকসেপ্টেডের পরে, অর্থাৎ অ্যাকসেপ্টেড শব্দটা ওয়ার্ডটির পরে অর্থাৎ অবজেক্টের পরে যদি অ্যাজ চলে আসে সেটা ভুল। তাছাড়া ফ্রেন্ড শব্দটা এখানে আসছে, ফ্রেন্ড শব্দটা এখানে বসবে না, কারণ আমরা জানি যে এখানে ফ্রেন্ড শব্দটা বসতে গেলে এখানে অ্যাডভার্ব তৈরি করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অ্যাকসেপ্টেড যদি কোনো বাক্যে থাকে এরপর অবজেক্টের পরে অ্যাস আসলে সেটা রং। ডি নাম্বার, হি অ্যাকসেপ্টেড মি ইন আ ফ্রেন্ডলি ওয়ে, এটা হচ্ছে একটা কারেক্ট সেন্টেন্স। এখন কীভাবে কারেক্ট সেন্টেন্স, ওকে উই হ্যাভ কাম টু দ্য পয়েন্ট, লেটস সি দ্য স্কিম। ওকে, যদি কোনো একটা নাউনের শেষে এলওয়াই থাকে সেটা অ্যাডজেক্টিভ, আর কোনো একটা অ্যাডজেক্টিভের শেষে যদি এলওয়াই থাকে সেটা অ্যাডভার্ব। কিন্তু আমার কথা হচ্ছে কোনো একটা নাউনের শেষে যখন এলওয়াই করে যখন অ্যাডজেক্টিভ রূপান্তর করব তখন ওই শব্দটাকে কীভাবে অ্যাডভার্ব করব, অর্থাৎ যেমন ফ্রেন্ড শব্দটা হচ্ছে নাউন, তো এর শেষে যে এলওয়াই যুক্ত করলাম তখন কিন্তু সেটা অ্যাডভার্ব হবে না, সেখানে নাউনের শেষে এলওয়াই থাকলে কী হয় অ্যাডজেক্টিভ। আর যখন কোনো অ্যাডজেক্টিভকে যখন আমরা অ্যাডভার্বের জায়গায় বসাবো তখন কোনো, আবার বলতেছি, কোনো একটা নাউনের শেষে যখন এলওয়াই থাকবে তখন এটা অ্যাডজেক্টিভ, আর সেই এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকে যখন কোনো অ্যাডভার্বের পজিশনে বসাবো তখন আমাদেরকে একটা ছোট্ট একটা ট্রিক্স ফলো করে সেটা বসাইতে হবে। ছোট্ট একটা ট্রিক্স কি, সেটা হচ্ছে প্রথম আমাকে কী নিতে হবে, ইন নিতে হবে। শর্টকাট আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সবার একটু ইয়েতে নিচে দেখতে পাচ্ছি ইন, একটা প্রিপোজিশন নিব ইন ফিক্সড,
এবং এ নিব, কি নিব আমরা? এ একটা এখানে দেখো একটা ফিলিং দ্য গ্যাপস রয়েছে, ওই ফিলিং দ্য গ্যাপসে আমরা ওই ওয়ার্ডটা বসাবো, অ্যাজেটিভ ও এলওয়াই যুক্ত শব্দটা বসাবো, অর্থাৎ নাউন প্লাস এলওয়াই যুক্ত ওই অ্যাজেটিভ শব্দটা বসাবো। আর এরপর আমরা ওয়ে অথবা ম্যানার যে কোনো একটা ওয়ার্ড নেব, তখনই কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, তাহলে আমরা বলতে পারি ইন আ ফ্রেন্ডলি ওয়ে, ইন আ ফ্রেন্ডলি ওয়ে অথবা ইন আ ফ্রেন্ডলি ম্যানার, সো এটাকে আমরা অ্যাডভার্ব বলবো। ওকে, এই জন্য অপশন ডিটা কারেক্ট, অর্থাৎ হি অ্যাকসেপ্টেড মি ইন আ ফ্রেন্ডলি ওয়ে। ওকে, ওকে, এরপরে আমরা চলে যাব, সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমরা জানবো পজিশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের পজিশন সম্পর্কে। অ্যাডভার্বের পজিশন সম্পর্কে জানতে গেলে আমাদেরকে তিনটা জিনিস মনে রাখতে হবে। অ্যাডভার্ব কোথায় কোথায় বসে? একটা হচ্ছে সাবজেক্টের পূর্বে, কোনো একটা বাক্যে সাবজেক্টের পূর্বে অ্যাডভার্ব বসে। 2 নম্বর সেন্টেন্সের শেষে, অর্থাৎ বাক্যের শেষে বসে। 3 নম্বর কোনো একটা মেইন ভার্বের পূর্বে, মেইন ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে। ওকে, তাহলে আমরা 1 নম্বরটা দেখি সাবজেক্টের পর। সাডেনলি হি হ্যাজ রিচড হিজ গোল। এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ রিচড হচ্ছে ভার্ব। এই যে সাবজেক্টে একে সাডেনলিতে বসছে, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। সো এটা থেকে বুঝতে পারলাম সাবজেক্টের পূর্বে কি বসে? অ্যাডভার্ব বসে। 2 নম্বর সেন্টেন্সের শেষে, প্লিজ ডু ইট এক্স্যাক্টলি। এখানে ডু হচ্ছে ভার্ব আর ইট হচ্ছে অবজেক্ট। আর একটা কথা হচ্ছে যে ইট এখানে কি অবজেক্ট, সেটা কি প্রনাউন, অবজেক্টিভ প্রনাউন। তাহলে আমি তো বলেছিলাম যে কোনো একটা বাক্যে অবজেক্টিভ নাউন বা প্রনাউনের পরে যখন কোনো একটা ওয়ার্ড আসে ফুল স্টপের আগে, সেটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে বসে। সো এক্স্যাক্টলি এটা হচ্ছে অ্যাডভার্ব। আর এটা থেকে বুঝতে পারলাম সেন্টেন্সের শেষে কি বসে? অ্যাডভার্ব। 3 নম্বর মেইন ভার্ব, মেইন ভার্বের পূর্বে, অর্থাৎ আই হ্যাভ স্টিল ডান ইট। এখানে মেইন ভার্ব কোনটা? ডান হচ্ছে মেইন ভার্ব আর হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। সো এটা থেকে বুঝতে পারলাম যে মেইন ভার্বের পূর্বে কি বসে? অ্যাডভার্ব বসে। হ্যাঁ, তবে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব যদি দুইটা একসাথে আসে তার মাঝে বসে কি বসে? অ্যাডভার্ব বসে। কিন্তু কিছু কিছু জায়গায় একটু এক্সেপশনাল রুলস রয়েছে, সেটা আমরা একটু নিচে আলোচনা করতেছি। দেখো, হি অলওয়েজ হ্যাজ টু ডু ইট। আরেকটা হচ্ছে শি অফেন ইউজ টু রিয়ালাইজ দ্য ম্যাটার। এখানে দেখো প্রথম এক্সাম্পলটা দেখি, হি অলওয়েজ হ্যাজ টু ডু ইট। এখানে হি হচ্ছে সাবজেক্ট, অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব, আর হ্যাজ টু হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, আর ডু হচ্ছে মেইন ভার্ব। আর দ্বিতীয় এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি অফেনটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, আর ইউজ টু এটা হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, আর রিয়ালাইজ হচ্ছে মেইন ভার্ব। তো আমার কথা হচ্ছে এখানে যেটা দ্য পয়েন্ট ইজ টু বি নোটেড দ্যাট, এখানে যেটা আমাদেরকে মনে রাখতে হবে, রিমেম্বার দ্যাট, যে একমাত্র ইংরেজি গ্রামারে যে অক্সিলারি ভার্বগুলো আছে সেটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অর্থাৎ হ্যাভ ভার্ব যেটাকে বলা হয়। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলোকে মডালস বলা হয়। আর এটা হচ্ছে ইউজ টু। চারটা জিনিস মনে রাখতে হবে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, আরটা হচ্ছে কি ইউজ টু। এই চারটা জিনিসের আগে অ্যাডভার্ব বসবে কোনো একটা বাক্যে, যখন এই চারটা মডেলস থাকবে, কি কি? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, আরটা হচ্ছে ইউজ টু। যদি কোনো বাক্যে বসে তাদের পূর্বে মানে তাদের আগে বসবে অ্যাডভার্ব। আর অন্যান্য ক্ষেত্রে যদি কোনো অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব বসে তার মধ্যে, অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসবে। অর্থাৎ এই যে এখানে স্ক্রিনে পাশে আমি দেওয়া আছে যে যখন কোনো একটা বাক্যে অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব বসবে, তখন দেখা যাচ্ছে যে ওই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কী বসবে? অ্যাডভার্ব বসবে। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কী বসবে? অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব। আর যখন কোনো একটা বাক্যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এবং ইউজ টু থাকবে তার আগে, অর্থাৎ পূর্বে বসবে। ওকে, এখন আমরা জানবো কিছু এক্সক্লুসিভ ইউজ। এটা দেখা যাচ্ছে যে পরীক্ষায় বরাবরের মতো পরীক্ষায় এই রুলসটা চলে আসে। এটা একটা এক্সেপশনাল রুলস, আর এটা সবাইকে জানতে হবে এবং কি এটা ভালো করে নোট করে রাখতে হবে। আর দেখা যাচ্ছে অ্যাডভার্বের উপর যদি কোনো কোশ্চেন আসে এবং সেই কোশ্চেনটা যদি খুবই ক্রিটিক্যাল হয়, তখন দেখা যাচ্ছে এই রুলসটা দিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা ঝাপসা অথবা ধোঁয়াশা সৃষ্টি করে। তো ধোঁয়াশাটা আজকে আমি সেটা আর ধোঁয়াশা রাখবো না, সেটাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো এবং সলভ করে দেবো। ওকে, তো এক্সক্লুসিভ ইউজ বলতে আমরা যেটা বুঝি, কিছু কিছু নেগেটিভ ওয়ার্ড আছে, আর সেই সকল নেগেটিভ ওয়ার্ডগুলো কিন্তু সেটা অ্যাডভার্ব। আর সেই নেগেটিভ ওয়ার্ডগুলো কী কী? নট ওয়ান্স, নট অনলি, নট আনটিল, নেভার, নেভার এগেইন, রিয়ালি, ভেরি সেলডম ইত্যাদি অ্যাডভার্বগুলো অক্সিলারি ভার্বকে সাথে নিয়ে আসে এবং সাবজেক্টের আগে বসে।
ওকে। আমার মনে হয় এটা একটু বুঝতে মনে কঠিন হয়ে গেছে, তাই না? ওকে, আমি একটু সহজ করে বলার চেষ্টা করতেছি। ওকে, এই যে দেখো, আমি কিছু এক্সক্লুসিভ ইউজের যে কিছু নেগেটিভ ওয়ার্ড আমি একটু মার্ক করে দিয়েছি, যে কী কী থাকতে পারে। নট ওয়ান্স, অথবা কি নট অনলি, নট আনটিল, নেভার, নেভার এগেইন, রিয়ারলি, ভেরি সেলডম। এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন না, ওকে, এই শব্দগুলো যদি কোনো একটা বাক্যে যখন আসবে তখন কিন্তু অক্সিলারি ভার্বকে সাহায্যকারী ভার্বকে সাথে নিয়ে আসবে এবং সাবজেক্টের আগে বসবে। তাহলে একটু উদাহরণের মাধ্যমে যদি বুঝিয়ে দেয় মনে হয় সহজ করেই বুঝবে। ফর এক্সাম্পল, যেমন নেভার এগেইন উইল দে স্টে ইন দ্য হোটেল। এই যে বাক্যটা, এই প্রথম বাক্যে সাবজেক্ট কোনটা? দে। আর দের আগে কী পড়ছে? অক্সিলারি ভার্ব উইল। এর আগে কী পড়ছে? নেভার এগেইন। তাহলে আমার কথা হচ্ছে যে উপরে যে অ্যাডভার্বগুলো আছে, এই অ্যাডভার্বগুলো যখন কোনো একটা বাক্যে বসবে, ঠিক তার পরে অক্সিলারি ভার্ব বসবে এবং অক্সিলারি ভার্ব কাকে নিয়ে আসবে? সাবজেক্টকে নিয়ে আসবে। অর্থাৎ সাবজেক্ট আগে অক্সিলারি ভার্ব বসবে এবং অক্সিলারি ভার্বের আগে কী বসবে? এই নেগেটিভ যুক্ত অ্যাডভার্বগুলো বসবে। সো নেভার এগেইন এটা হচ্ছে নেগেটিভ যুক্ত অ্যাডভার্ব, এরপর উইল অক্সিলারি ভার্ব, দে সাবজেক্ট। তার মানে এটা বুঝাইলাম যে নেগেটিভ ওয়ার্ডগুলো কাকে নিয়ে আসবে? অক্সিলারি ভার্বকে সাথে নিয়ে আসবে। এই যে নেভার এগেইনের পরে উইলটা অক্সিলারি ভার্ব, এরপর কি সাবজেক্টের আগে বসে, এই যে দে হচ্ছে সাবজেক্ট, তাহলে দে সাবজেক্ট, সাবজেক্ট আগে কী বলছে? উইল, আর উইল আগে কী বলছে? নেভার এগেইন। দ্বিতীয় এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পল, নট আনটিল দ্য লাইট মিডল এজেস ডিড গ্লাস বিকাম আ মেজর কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণত বেসিক্যালি গ্লাস শব্দটা হচ্ছে সাবজেক্ট। গ্লাস শব্দটা কি এখানে? সাবজেক্ট। আর গ্লাসে কি কী পড়ছে? ডিড অক্সিলারি ভার্ব, ডিড অক্সিলারি ভার্ব। ওকে, এরপর আগে দেখো মিডল এজ একটা শব্দ, আর একে পড়ছে কি? নট আনটিল। নট আনটিল, এই যে আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে নট আনটিল, বাক্যের শুরুতে কি বুঝবে? নট আনটিল। আর নট আনটিল একা একা বসে না, কাকে নিয়ে বসে? অক্সিলারি ভার্বকে নিয়ে আসে। তাহলে নট আনটিল দ্য লেট মিডল এজেস, ডিড হচ্ছে কি? অক্সিলারি ভার্ব। তার মানে আমরা এটা বুঝলাম যে এই সকল অ্যাডভার্ব, নেগেটিভ যুক্ত অ্যাডভার্বগুলো শর্টকাটের মাধ্যমে একটু মনে রাখার চেষ্টা করি। নিচে শর্টকাটটা দেওয়া আছে যে অ্যাডভার্ব, কোন অ্যাডভার্ব? ওই যে বোল্ড করা অ্যাডভার্বগুলো, অর্থাৎ ওয়ান্স, অর্থাৎ নট ওয়ান্স, নট অনলি, নট আনটিল, নেভার, নেভার এগেইন, রেয়ারলি, ভেরি সেলডম। এই সকল ওয়ার্ডগুলো অর্থাৎ অ্যাডভার্বগুলো, এরপর কী আসবে? অক্সিলারি ভার্ব আসবে। আর অক্সিলারি ভার্বের উপর কী আসবে? সাবজেক্ট। একটা কথা বলে রাখি, অক্সিলারি ভার্বই আসবে, মূল মেইন ভার্ব যদি থাকে তাহলে কিন্তু হবে না। আর অক্সিলারি ভার্বের জায়গায় যদি সাবজেক্ট থাকে, সেটা নাউন থাকে, সেটা কিন্তু হবে না। অক্সিলারি ভার্বই হতে হবে। ওকে, ওকে, তাহলে আমরা একটা এমসিকিউ একটা সলভ করি। অনলি রিয়ালি, এই যে অনলি রিয়ালি শব্দটা দেখতে পাচ্ছি না, এখানে আছে কিনা বল করা? হ্যাঁ, ওই যে ওয়ান্স, নট অনলি, নট আনটিল, নেভার, নেভার এগেইন, এই যে রিয়ালি, রিয়ালি শব্দটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে রিয়ালি শব্দটা চলে আসছে। তাহলে এখানে বলতে পারি অনলি রিয়ালি। তাহলে রিয়ালি শব্দটা যেহেতু অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের কী আসবে? অক্সিলারি ভার্ব। তাহলে দেখি কোনটাতে অক্সিলারি ভার্ব আছে। হ্যাঁ, অপশন এতে যদি একটু দেখি, অ্যান অ্যাক্সিডেন্ট। সো এটা নাউন, এই জায়গায় একটা অক্সিলারি ভার্ব থাকার নিয়মে থাকার কথা, কিন্তু এখানে নেই। বি নাম্বারটা অ্যান অ্যাক্সিডেন্ট, এটাও একটা নাউন, সো এখানেও একটা অক্সিলারি ভার্ব থাকার কথা, নেই। পরে হচ্ছে সি নাম্বারটা অকওয়ার্ড, হ্যাঁ এখানে ভার্ব আছে ঠিক আছে, বাট এটা অক্সিলারি ভার্বটা, এটা হচ্ছে কি? মেইন ভার্ব। ডি নাম্বারটা, হ্যাঁ এই তো পেয়ে গেছি, হ্যাজ হচ্ছে কি এখানে? অক্সিলারি ভার্ব। ওকে, তাহলে অনলি রিয়েলি হ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট অকর, সো অপশন ডি হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যালো, হ্যালো বেয়ার্স, আশা করি অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করছে টপিক্সটা। আর এই টপিক্সটা খুবই মনোযোগ দিয়ে একটু শুনবেন, আর একটু খাতা কলমে সুন্দর করে নোট করে রাখবেন, কারণ বিভিন্ন এমসিকিউ টাইপ কোশ্চেনগুলোতে এই অ্যাডভার্ব থেকে কোশ্চেন আসলে এইগুলো নিয়মের বাইরে আসবে না। আর তাছাড়া আরেকটা কথা হচ্ছে যে এখান থেকে 1 থেকে 2টা কোশ্চেন প্রতি বছর অ্যাডভার্বের উপর যদি কোনো টপিক্স থেকে যদি কোশ্চেন করতে চায় পরীক্ষকরা, তাহলে অবশ্যই এখান থেকে কিন্তু 1 থেকে 2টা কোশ্চেন কমন পেয়ে যাবেন। আরেকটা কথা হচ্ছে যদি আরও নেক্সট টাইম যদি কোনো আরও অন্য কোনো টপিক্সের উপর বা হলে কোনো ভিডিও পেতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে যে ম্যাজিক ইংলিশ প্লেস যে ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে, এমনকি কমেন্ট করতে হবে। আর আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমি যদি আপনাদের কাছ থেকে ইন্সপিরেশন পাই, তাহলে কিন্তু আগামীতে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আর
এখন যে মুহূর্তটা বা সিচুয়েশনটা চলতেছে সেটা হচ্ছে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। আর এই সিচুয়েশনে নিজেকে সেফ রাখুন, অন্যকে সেফ রাখুন, আর নিজে ভালো থাকুন, আপনার ফ্যামিলিকে ভালো রাখুন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।